আমাকে আল্লাহ তাআলার সামনে আমার আমলনামা পেশ করতে হবে। আমার আমলের যদি গলদ থাকে তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো না। আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সুপারিশ করবেন না, কারণ আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমাদের মধ্যে পাঠিয়েছিলেন। আল্লাহর রাসূল যে বিধি-বিধান আমাদেরকে দিয়েছেন ওই বিধি-বিধান অনুযায়ী চলার জন্য। আল্লাহর রাসূল কিন্তু আমাদের নিকটে এমনি আসেন নাই রে মুসলমান। আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের উপরে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রহমত হিসাবে, ঠিক কিনা? যেমন আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সুন্নাত অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন করাইতে বলেছেন, তার সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে পাবন্দি করতে বলেছেন। যদি আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিধিবিধান দিয়েছেন, যেই রাস্তা বাতলায় গিয়েছেন, ওই রাস্তার উপরে যদি আমরা না চলি তাহলে কিন্তু কখনোই আমরা কি করতে পারবো না? আল্লাহর রাসূল আমাদেরকে সুপারিশকার হবেন না। আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? জাহান্নামে দিবে। যে কথা বলতেছিলাম রে মুসলমান,